স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের তুলে দিবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে ভালো, তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনের পাশাপাশি বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত প্রায় ৫৩ বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এ সময় সাংবাদিকরা জানতে চান, গেল ৫ দিন ধরে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে যে জনদুর্ভোগ তা নিয়ে কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণে কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না। এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বাকি দাবি মানা হলেও বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম চালাতে ইউজিসি গঠিত কমিটি রূপরেখা জমা দিয়েছে বলেও জানান শিক্ষা সচিব। জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।